আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির এমন একটি নাস্তার রেসিপি যেটা 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। বাড়িতে কোনো অতিথি এলে বা সন্ধ্যের টিফিনে ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে খুবই মুচমুচে, মশলাদার আর টেস্টি হয়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। আমি এখানে মিহিদানা সুজিটা নিয়ে নিয়েছি। আপনারা যদি বড় দানার সুজি নেন তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন। নিয়েছি হাফ বাটি আটা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো নুন, 1 চা চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এবারে এই সব উপকরণগুলো সুজি আর আটার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। এবারে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি অল্প তেল। এবারে তেলটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব। আটাতে ভালো করে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবারে এই আটা একটা বাটিতে অল্প করে তুলে রাখছি, এটা পরে কাজে লাগবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখিয়ে নেব। রুটি করার জন্য যেমন আটা মাখতে হয় তার থেকে একটু নরম করে আটাটা মাখতে হবে, কারণ এতে সুজি দেওয়া রয়েছে। আর সুজি জল টেনে একটু ফুলে উঠলে মাখানো আটাটা নিজে থেকেই শক্ত হয়ে যাবে। তাই ডোটা একটু নরম করে মাখিয়ে নিতে হবে। এবারে ডোটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে যে বাটিতে শুকনো আটা তুলে রেখেছিলাম তাতে অল্প জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নিচ্ছি। যেহেতু এতে সুজি দেওয়া রয়েছে আর সুজিটা ফুলে এটা একটু ঘন হয়ে যাবে, তাই ঘোলটা এরকম পাতলা রাখছি। এবারে এটা সাইডে রেখে নাস্তাটার জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য একটা গ্রেটার নিয়েছি আর দুটো সিদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। আলু দুটো এইভাবে গ্রেট করে নিচ্ছি যাতে এর মধ্যে আলুর কোনো বড় অংশ না থাকে। আলুটা গ্রেট না করে চামচ বা হাত দিয়ে আলুটা ম্যাশ করে নিতে পারেন। গ্রেটারটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি পরিমাণ মতো নুন। দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিচ্ছি সামান্য গরম মশলা। আপনারা গরম মশলাটা নাও দিতে পারেন, তবে গরম মশলাটা দিলে ভালো হবে। দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। এবারে আলুর সাথে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আলুর পুরটা বানানো হয়ে গিয়েছে। এদিকে আটার ডোটা রেস্টে আছে, 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা খুলে আটার ডোটা একটু মেখে নিয়ে ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে এইভাবে লেচি করে নিচ্ছি। এই ডোটা 10 মিনিট রেস্টে রাখার কারণে একটু শক্ত হয়ে গিয়েছে। রুটি করার জন্য আমরা যেমন আটা মাখি তার থেকে একটু শক্ত হয়েছে। এবারে অল্প করে শুকনো আটা ছড়িয়ে লেচিটা বেলে নিচ্ছি। রুটির থেকে একটু বড় করে আর পাতলা করে এটা বেলে নিতে হবে, না হলে রুটিটা মোটা থাকলে নাস্তাটার ভিতর থেকে কাঁচা থাকবে আর খেতেও ভালো লাগবে না। রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। এবারে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির উপরে দিয়ে দিচ্ছি। এবারে এই কাঁটা চামচ দিয়ে আলুর পুরটা রুটির উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আলুর পুরটা রুটির উপরে পাতলা করে লাগিয়ে নিয়েছি। এবারে রুটিটা রোল করে মুড়ে নিচ্ছি। রুটিটা রোল করার সময় এইভাবে একটু টাইট করে রোল করতে হবে। রুটিটা রোল করা হয়ে গেলে রুটির শেষ অংশটা এইভাবে একটু হাত দিয়ে জুড়ে নিতে হবে। এবারে রোলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নিচ্ছি। রুটির কানা দুটো এইভাবে মুড়ে দিচ্ছি যাতে আলুর পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়।
রোলটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি। এই পিচগুলো যত পাতলা পাতলা কাটা হবে ভাজাটাও তত ভালো হবে, আর ভাজা ভালো হলে খেতেও খুব মুচমুচে হবে। পুরো রোলটা পিচ করা হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে পিস তুলে হাত দিয়ে এইভাবে সমান করে রেখে দেব। দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে। সবকটা নাস্তা বানানো হয়ে গিয়েছে। ওদিকে যে সুজির ঘোলটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই ঘোলের মধ্যে থাকা সুজিটা একটু ফুলে উঠেছে, তাই ঘোলটা একবার নেড়েচেড়ে নিয়ে একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়ে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার জন্য আগেই ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একইভাবে নাস্তাগুলো কোট করে একে একে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তেলে ছাড়ার সময় এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে কাজটা করবেন, তাতে কাজটা করতে সুবিধা হবে। এই নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। নাস্তাগুলোর একটা দিক ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা ছোট চামচ দিয়ে সবকটা নাস্তা এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে। নাস্তাগুলোর একটা একটা সাইড ভাজতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। নাস্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা ঝাঁঝরি দিয়ে এগুলো তুলে ভালো করে তেল ঝাড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা দেখলেন কত সহজে নাস্তাগুলো বানিয়ে নিলাম। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এখন একইভাবে সব নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে নাস্তাগুলো উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। সব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। বাড়িতে কোনো অতিথি এলে আমরা সিঙ্গাড়া, কচুরি, পকোড়া এইসব খাবার দিয়ে থাকি। এইসব একঘেয়ে খাবার না দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। এটা খেতে খুবই মুচমুচে, মশলাদার আর টেস্টি হয়। এছাড়াও সন্ধ্যের টিফিনে নিজেদের জন্য ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের নাস্তা রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।